আসসালামু আলাইকুম সবাইকে। ইসমাইলের আরো একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল স্কোয়াডটা ঘোষণা করেছে। অনেক দিন পর জাকির আলী এবং সৌম্য সরকার একাদশে সুযোগ পেয়েছে। আজকে মূলত ব্যাটিং ইউনিট নয়, বোলিং ইউনিটটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই বোলিং ইউনিটটা ঠিক কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয়। যেহেতু নাহিদ রানা, শরীফুল তারা ইনজুরির কারণে ছিটকে গেছে, সেই ক্ষেত্রে তাসকিন, হাসান মাহমুদ, এবাদত হোসেন এই তিনজনের উপরেই কিন্তু আসলে অস্ট্রেলিয়ার এই দুইটা ম্যাচ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করছে। দেখেন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জশ হ্যাজেলহুড, মিচেল স্টার্ক এই তিনজন রীতিমতো বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে ভোগাবে, এতে কোনো সন্দেহ নাই। অপরদিকে বাংলাদেশ দলের নাহিদ রানা থাকলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড তাদের ঘুম হারাম করে দিত, এইটা মোটামুটি নিশ্চিত ছিল। তবে বাংলাদেশের সিলেক্টর যারা আছে বা যারা বিসিবি প্রধান আছে, ছোট দলের এগেনস্টেও বাংলাদেশ দলের পুরো ম্যাচ খেলবে, বড় দলের এগেনস্টেও খেলবে। সকল কিছু মিলে যে ওভারলোড, এটা আসলে নাহিদ রানা হয়তো বা নিতে পারে নাই, যার কারণে আসলে তিনি ইনজুরিতে পড়েছেন। সেটাই একটা বড় একটা দুঃখের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের এই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটার জন্য। কারণ নাহিদ রানাকে নিয়ে কিন্তু আলাদাভাবে পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার টিমেরও এবং বাংলাদেশ দলের তো অবশ্যই। সেই জায়গায় আসলে আমরা নাহিদ রানাকে পাচ্ছি না, তার ওই ক্যামিও বোলিংগুলো আসলে আমরা মিস করব। যাই হোক, মূল পয়েন্টে আসি। নাহিদ রানা যেহেতু নাই, আসলে দুঃখ প্রকাশ করছি। তাসকিন আহমেদ, এই অস্ট্রেলিয়া সিরিজটার মধ্যে তাসকিন আহমেদের হচ্ছে মূল ভরসার জায়গা। এখন পর্যন্ত তাসকিন যতগুলো টেস্ট ম্যাচ খেলেছেন সবকিছু মিলিয়ে তিনি 55টা উইকেট পেয়েছে। অ্যাভারেজটাও একেবারে যে খারাপ তা বলবো না, প্রায় 39টা বলের কাছাকাছি তিনি একটা করে উইকেট পান। এবং তাসকিন আহমেদের যেই নতুন যে একটা অবস্থা, বোলিংয়ে যে একটা ভেরিয়েশন এনেছে, এইটা আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার ওই মাঠের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো অস্ট্রেলিয়ার এগেনস্টে তাসকিন আহমেদ হতে যাচ্ছে এক্স ফ্যাক্টর। এছাড়া এই মুহূর্তে আসলে আমার কাছে খুব একটা অপশন নাই আসলে তাসকিনের এগেনস্টে নিয়ে যে কাউকে কথা বলবো, সেই জায়গাটা কিন্তু আসলে এই মুহূর্তে নাই। যদি নাহিদ রানা থাকতো তাহলে হয়তো ভিন্ন কোনো পন্থা এগোনো যেত। তাসকিন আহমেদের পরে আসলে হাসান মাহমুদকে রাখছি, কারণ কিছুদিন আগে এই হাসান মাহমুদ কাউন্টিং লিগটা একেবারে দাপিয়ে বেরিয়েছেন। যদিও জিম্বাবুয়ের এগেনস্টে আহামরি কোনো কিছু করতে পারে নাই, তবে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার উইকেটগুলোতে পেস বান্ধব যে উইকেটে খেলা হচ্ছে ডারউইনে, এটা আসলে পেস বান্ধব উইকেট নয়। তবে প্রথম দিকে পেসাররা খুব একটা আধিপত্য বিস্তার করবে, বল যত পুরনো হতে থাকবে তখন আসলে স্পিনাররা ভালো কার্যকরী পাবে। এছাড়া বল পুরনো হওয়ার আগ পর্যন্ত হাসান মাহমুদ, তাসকিনের গুরুত্বপূর্ণ ভাইটাল রোলটা কিন্তু তারা প্লে করতে পারবে। হাসান মাহমুদ এখন পর্যন্ত তিনি 14টা ম্যাচ খেলেছেন, যেই জায়গাটাতে হাসান মাহমুদ 36টা উইকেট পেয়েছেন, অ্যাভারেজটাও 33। সো হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ইজ টু গুড। এবাদত হোসেন অনেক দিন পর কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে, 24টা টেস্ট খেলেছে, এখন পর্যন্ত 43টা উইকেট পেয়েছে। তবে এবাদত হোসেনের অ্যাভারেজটা অনেক বেশি, আসলে 52.15। সো এটা টেস্ট ক্রিকেটে হোক খুব একটা মানানসই না আমার কাছে মনে হয়। তারপরে বাংলাদেশ দল যদি আসলে চিন্তা করে তারা 3টা সিমার নিয়ে খেলবে, 2টা স্পিনার নিয়ে খেলবে, সেটা ভিন্ন কথা। তবে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া উইকেটে তাসকিন, হাসান মাহমুদ, এবাদত হোসেন তিনজন মোটামুটি কনফার্ম। স্পিনার হিসেবে তাইজুল অটো চয়েস, মেহেদী হাসান মিরাজ, এই 5জন বলারকে নিয়ে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচটা খেলতে নামবে অস্ট্রেলিয়ার এগেনস্টে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ দলের এই বলাররা অস্ট্রেলিয়ার 10টা উইকেট নেওয়ার জন্য ক্যাপেবল কিনা। আগেই বলেছি, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেটা হচ্ছে পেস বান্ধব উইকেট নয়, স্পিনারদের আধিপত্য বিস্তার করবে। সেই ক্ষেত্রে তাইজুল, মেহেদী হাসান মিরাজ অনেক কার্যকরী ভূমিকা এই জায়গাটাতে পালন করবে, এটা আমার কাছে মনে হয়।
সো ওভারঅল বোলিং ইউনিটটা বাংলাদেশ দলের খুব একটা যে ব্যালেন্স আমি বলবো না, নাহিদ রানা থাকলে আসলে 16 আনা পূর্ণ হইতো। সেই ক্ষেত্রে যেহেতু নাহিদ রানা নাই, সো এই জায়গাটাতে একটা ঘাটতি রয়ে যাবে। তবে আশার বাড়ি তাসকিন এবং হাসান মাহমুদ এই দুইজন অবশ্যই দলের জন্য বড় একটা শুভকামনা বয়ে আনবে। পাশাপাশি মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলাম তারা তো আছেই। সো এই হচ্ছে বাংলাদেশ দলের বোলিং ইউনিট এবং তাদের বর্তমান পারফরমেন্স। তারা আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি করে সেটাই আসলে মূল দেখার বিষয়। পরবর্তী ভিডিওতে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা নিয়ে কথা বলবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।